সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় অবস্থান করবে। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পাঠ করছিলাম। প্রথম পত্র হতে আমরা প্রথম অধ্যায় থেকে যে টপিকসগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে আলোচনা করেছি এবং একই সাথে সৃজনশীল প্রশ্ন নিয়েও আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ী পরিবেশ। এই অধ্যায়টি আমরা নতুন করে শুরু করছি। এই অধ্যায় হতে প্রতিটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে এবং চেষ্টা করবে প্রতিটা টপিকস খুব ভালো করে বুঝে নেওয়ার জন্য। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে একটি ক্লাস নিয়ে সেই সমস্যার সমাধান করার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা দ্বিতীয় অধ্যায়টি পাঠ করা শুরু করি। দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ী পরিবেশ। ব্যবসায়ী পরিবেশ ব্যবসায়ীর জন্য একটি বিশাল বিষয়। অর্থাৎ ব্যবসা শুধুই মাত্র যে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরেই নির্ভরশীল বা অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারাই যে প্রভাবিত হয় এমন কিন্তু না। ব্যবসায়ী পরিবেশ কিন্তু ব্যবসায়ের প্রভাব বিস্তারের জন্য বড় ভূমিকা পালন করে। এই অধ্যায় হতে ব্যবসায়ী পরিবেশ, এই অধ্যায়টি হতে আমরা পরিবেশ, ব্যবসায়ী পরিবেশ, ব্যবসায়ী পরিবেশের শক্তিসমূহ, ব্যবসায়ী পরিবেশের উপাদানসমূহ, বাংলাদেশে ব্যবসায়ী পরিবেশের সমস্যা এবং তার প্রতিকারের উপায়, এরকম বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা গুরুত্ব সহকারে এই টপিকসটা পড়বে, কারণ এই টপিকসটা হতে প্রতি বছরই একটা প্রশ্ন আসে এবং তুলনামূলক এই টপিকসটা মানে এই অধ্যায়টা অনেক বেশি সহজ। তাই এই অধ্যায় হতে যদি কোনো প্রশ্ন আসে তোমরা চেষ্টা করবে সেগুলো উত্তর করতে এবং খুব সহজেই তোমরা যেহেতু আয়ত্তে আনতে পারবে, সুতরাং খুব সহজেই তোমরা সেগুলো উত্তর করতে পারবে আশা করছি। তার আগে এই অধ্যায়ের প্রতিটা টপিকস তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। ওই যে বললাম, এটি তুলনামূলক অনেক সহজ, সেই জন্য তোমরা একটু যদি মনোযোগী হও, আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা পারবে। তাহলে চলো আমরা এই অধ্যায় হতে আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি। আজ আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশ কি, ব্যবসায়ী পরিবেশ কি এবং ব্যবসায়ী পরিবেশের উপরে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। সবার আগে আসি, পরিবেশ কি। পরিবেশ কি এই বিষয়টা নতুন করে বলার কিছু নেই। পরিবেশ কি এটা আমরা একেবারে ছোটবেলা থেকে শুনে বুঝে বড় হয়ে আসছি। তারপরও বলছি যে আমার চারপাশে যা কিছু আছে, আমার পারিপার্শ্বিক যে অবস্থা, প্রাকৃতিক অপ্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেইগুলো দিয়ে সেখানকার এলাকার সেই জায়গাটার যে অবস্থা সেটাকে আমরা বলছি পরিবেশ। আমরা যদি একটু বর্ণনাকারে বলি তাহলে আমরা যে এলাকাটা থাকি, যে রাঙামাটিতে থাকি, সেখানকার আবহাওয়া, জলবায়ু, মাটি, পানি, আবার একইভাবে সেখানকার মানুষজন, সেখানকার মানুষের ধর্মীয় অনুভূতি, তাদের রাজনৈতিক প্রভাব, এই সব কিছুই কিন্তু ওই এলাকার অবস্থা সেইটা সম্পর্কে জানাচ্ছে, আর সেটাকেই আমরা বলছি পরিবেশ। আমরা পাঠ্যপুস্তকের ভাষায় যদি বলি তাহলে আমরা এইভাবে বলছি যে কোনো স্থানের পারিপার্শ্বিক অবস্থাকে পরিবেশ বোঝায়। পারিপার্শ্বিক শব্দটার অর্থ হচ্ছে, পারিপার্শ্বিক এই শব্দটার অর্থ হচ্ছে আমাদের চারপাশে যে চারপাশের যে প্রাকৃতিক অপ্রাকৃতিক যে উপাদানগুলো আছে, পারিপার্শ্বিকের যে অবস্থা সেটাকেই বোঝাচ্ছে। তো এই স্থানের কোনো একটা নির্দিষ্ট স্থানের পারিপার্শ্বিক অবস্থাকে আমরা পরিবেশ বোঝাচ্ছি। এইবার আসি ব্যবসায়ী পরিবেশ কাকে বলে। ব্যবসায়ী পরিবেশ কি বা ব্যবসায়ী পরিবেশ কাকে বলে? আমরা বলছি
যে পরিবেশের যে সকল উপাদানসমূহ ব্যবসা করার ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করে, সেই রকম উপাদানগুলোকে আমরা কিন্তু ব্যবসায়িক পরিবেশ বলছি। অর্থাৎ ব্যবসায়িক পরিবেশ হচ্ছে সেই সব বাহ্যিক উপাদান ব্যবসা ও এর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, সেগুলোর সমষ্টিকে আমরা ব্যবসায়িক পরিবেশ বলছি। অর্থাৎ পরিবেশের সকল উপাদানই যে ব্যবসার ক্ষেত্রেই প্রভাব বিস্তার করছে এরকম না, কিন্তু বেশিরভাগই উপাদান কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এই রকম প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর সমষ্টিকে আমরা বলছি ব্যবসায়িক পরিবেশ। বলছে যেসব বাহ্যিক উপাদান ব্যবসা এবং ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কিন্তু শুধুই মাত্র যে ওটার যে ভূপ্রকৃতি, তারপর এটার যে জলবায়ু, এই সব কিছুই যে এর উপরে প্রভাব বিস্তার করছে এরকম না। এটি ছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো ব্যবসায়ের উপরে প্রভাব বিস্তার করছে। যেমন আমার কর্মীদের দক্ষতা বা আমাদের কর্মীর কাজ করার মানসিকতা, আবার একইভাবে অধিক কর্মীও কিন্তু বা ভোক্তাদের মানসিকতা বা ভোক্তাদের চাহিদা, এই সব কিছু। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের প্রাকৃতিক যে উপাদান সেগুলো ছাড়াও অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবসায়ের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটি উপাদান আছে। এই উপাদান দুটির মধ্যেই যখনই আমরা এই দুটি উপাদানগুলোই যখন ব্যবসা করার ক্ষেত্রে একটা বড় প্রভাব রাখবে, তখন সেটাকে আমরা ব্যবসায়িক পরিবেশ বলছি। তো ব্যবসায়িক পরিবেশ এই বিষয়টার সাথে আলোচনা করে আমরা যে বিষয়গুলো খুঁজে পাই সেগুলো হচ্ছে ব্যবসায়িক পরিবেশ কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক বিষয়গুলির উপরে নির্ভর করে তা না, অপ্রাকৃতিক বিষয়গুলোও কিন্তু ব্যবসায়ের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আবার একইভাবে এর উপাদানগুলো এই ব্যবসায় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায় করার ক্ষেত্রে শুধুই মাত্র যে অভ্যন্তরীণ বা প্রাকৃতিক বিষয়গুলো গুরুত্ব রাখে সেরকম না, সেটি কিন্তু বাহ্যিক অভ্যন্তরীণ ব্যবসায় একটা প্রতিষ্ঠানের ভিতরকার মালিকের ইচ্ছা অনিচ্ছা, মালিকের চাহিদা, মালিকের মানসিকতা, এই সব কিছুর উপরেও কিন্তু ব্যবসায়িক পরিবেশটা নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি যে এইভাবে যে ব্যবসায়িক পরিবেশ হচ্ছে সেই পরিবেশ যেটা ব্যবসা করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের সমষ্টিগত উপাদান। তাহলে এইবার আমরা দেখব প্রভাব বিস্তারকারী উপাদান। প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর কথা আমি একটু করে তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। সেগুলো হচ্ছে কি, পরিবেশ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ। এখন প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ কি? অভ্যন্তরীণ পরিবেশ হচ্ছে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতরকার তার মালিক, তার শ্রমিক কর্মী, তারপর একইভাবে প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, এই সব বিষয়গুলোকে আমরা অভ্যন্তরীণ পরিবেশ বলছি। আর বাহ্যিক পরিবেশ আমরা বলছি কাকে? বাহ্যিক পরিবেশ বলছি আমরা প্রতিযোগী, ক্রেতা, ভোক্তা, সরবরাহকারী এদেরকে। এরা কীভাবে ব্যবসার উপরে প্রভাব বিস্তার করছে? আমি পণ্য উৎপাদন করি কিন্তু ভোক্তার জন্য বা ক্রেতার জন্য, আমার পণ্যটা ক্রয় হবে, সেই রকম ক্রেতাদের ক্রয় করার সামর্থ্য, ভোক্তাদের ভোগের ইচ্ছা অনিচ্ছা, ওদের আগ্রহ, ওদের কোন বিষয়টা ভোগ করার ইচ্ছা বেশি, এই সব বিষয়গুলির উপরেই কিন্তু আমাদের ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো নির্ভর করে। অর্থাৎ ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো আছে যে বাহ্যিক উপাদান, সেগুলো নির্ভর করে। তাহলে ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। চলো এবার আমরা তার বিস্তারিত আলোচনা করি। অভ্যন্তরীণ পরিবেশের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। সেগুলো হচ্ছে মালিক বা শেয়ার হোল্ডার, অর্থাৎ ব্যবসা পরিচালনা করার জন্য
মালিক বা শেয়ার হোল্ডার যিনি আছেন, মালিক এক মালিকানা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মালিক থাকে, কিন্তু যৌথ মূলধনী বা কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারগণ থাকেন। এই শেয়ার হোল্ডারগণ এবং মালিকগণদের ইচ্ছা অনিচ্ছা, তাদের চাহিদা, তাদের রুচি, এই সব কিছু কিন্তু ব্যবসায় পরিবেশটাকে, সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়টাকে প্রভাব বিস্তার করে অনেক বেশি। কারণ মালিক কি চাইছে সেই অনুসারেই কিন্তু পণ্য উৎপাদিত হয় বা পণ্যের ব্যবসায়ের সম্প্রসার ঘটছে। মালিক যদি না চায় তাহলে ব্যবসায়ের সামর্থ্য থাকলেও কিন্তু সম্প্রসার বা প্রচার ঘটে না বা হয় না। তাহলে এইবার আমরা দেখব পরিচালনা পর্ষদের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন ইচ্ছা, তাদের বিভিন্ন রকমের নতুন নিয়ম কানুন, এই সব কিছুই কিন্তু ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্গত। তারপর বলছি আমরা শ্রমিক কর্মী একটা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শুধুই শ্রমিক কর্মী হলেই যে সেটা গুরুত্ব পাবে তাও ঠিক না, দক্ষ শ্রমিক কর্মী কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার সেই শ্রমিক কর্মীদের কাজ করার ইচ্ছা, তাদের মানসিকতা, তাদের কাজের শতভাগ দেওয়ার যে ইচ্ছা, এই সব কিছুই কিন্তু ব্যবসায়ের পরিবেশের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এরপরে আমরা দেখব প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। প্রতিটা প্রতিষ্ঠানের কিছু নিজস্ব সংস্কৃতি থাকে। সেই প্রতিষ্ঠানের সংস্কৃতিটা হচ্ছে যে সেই প্রতিষ্ঠানের যে কর্মীদের কাজ করার ইচ্ছার পাশাপাশি সেখানকার যে শ্রমিকগুলো কাজ করছে তাদের চালচলন, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, তাদের কর্মী এবং শ্রমিকের মধ্যে কীরকম একটা মিল রয়েছে, এই সব বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতির একটা অংশ। তারপর হচ্ছে অভ্যন্তরীণ সুযোগ বলছি আমরা কর্মীদের ভালো কাজ করলে তাদের পুরস্কার পাওয়া, কোনো কর্মী যদি কোনো বিপদগ্রস্ত হয় তাকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা, এই সব বিষয়গুলোকে আমরা অভ্যন্তরীণ সুযোগ বলছি। আর এগুলো কিন্তু সবগুলোই একটা অভ্যন্তরীণ পরিবেশের, একটা ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্গত। এরপর আমরা দেখব বাহ্যিক পরিবেশও কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাহ্যিক পরিবেশ হচ্ছে একটা ব্যবসা আমরা করি, সেইখানে কিন্তু যদি প্রতিযোগী না থাকে, একচেটিয়াভাবে যদি ব্যবসা হয় তাহলে সেই ব্যবসাটাকে আমরা খুব বেশি সফল বলতে পারি না। কারণ একচেটিয়া ব্যবসা করার ফলে সেই ব্যবসায়ের ভুল ত্রুটি বা ভোক্তাদের চাহিদা মতে পণ্য সরবরাহের যে সুযোগ বা ভোক্তার যে নতুন চাহিদা তৈরি হচ্ছে সেগুলো পূরণের সুযোগ আসলে থাকে না। সেই জন্য প্রতিযোগিতা না থাকলে আসলে ব্যবসায়ের কিন্তু পরিবেশটা খুব ভালো এটা বলা যায় না। সেজন্য প্রতিযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর বলছি আমরা ক্রেতা এবং ভোক্তার জন্যই কিন্তু পণ্য উৎপাদন করা হয়। ভোক্তারা ভোগ করবে, ক্রেতা ক্রয় করবে এবং ক্রয় করে সেটা ভোক্তারা ভোগ করবে, সেই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু পণ্য উৎপাদন করা হয়। তো পণ্য উৎপাদন করার এই বিষয়টা যদি ক্রেতার যে সামর্থ্য, ভোক্তার ভোগ করার যে মানসিকতা, এই বিষয়গুলো কিন্তু বাহ্যিক পরিবেশের অন্তর্গত এবং এগুলো কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে বিশাল বা বড় একটা প্রভাব বিস্তার করে। কারণ দেখা গেল মালিক বা পরিচালনা পর্ষদের যা ইচ্ছে সেইভাবে পণ্য উৎপাদন করলো, কিন্তু ভোক্তার বা ক্রেতা সেটার ক্রয় করার সামর্থ্য নেই বা ইচ্ছে নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই পণ্যটার বাজার খুব বেশি শক্তিশালী হবে না। এরপরে দেখি আমরা সরবরাহকারীর সাথে ব্যবসায়ীর কি সম্পর্ক, কেমন সম্পর্ক হওয়া উচিত, কীরকম সরবরাহকারীর সাথে ব্যবসায়ীর বা মালিকের কীরকম সম্পর্ক হলেই ভালো হয়, এই বিষয়গুলো আমরা সরবরাহকারীর এবং মধ্যস্থ ব্যবসায়ীদের বাহ্যিক পরিবেশের অন্তর্গত করছি।
অর্থাৎ মালিকের সাথে মধ্যস্থকারী, মালিকের সাথে সরবরাহকারীর একটা সুসম্পর্ক থাকতে হবে। এই সুসম্পর্কটা প্রতিষ্ঠা করাও কিন্তু ব্যবসায় পরিবেশের একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের কাজ। এরপরে আমরা বলছি কৌশলগত মিত্র এবং সরকারি সংস্থা। ব্যবসা করার ক্ষেত্রে শুধুই মাত্র যে মালিকের ইচ্ছা অনিচ্ছা, তাদের ভোক্তা চাহিদা রুচি এই সবগুলো বড় বিষয় তা কিন্তু না। সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতাও কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। কারণ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান হতে যদি উৎপাদনকারী বা ব্যবসায়ী যদি খুব সহজেই ঋণ সরবরাহ বা বিভিন্ন সাহায্য সহযোগিতা বা বাজার দখল বা নতুন পণ্য বাজারে আনা এই বিষয়গুলোর সাথে যদি সরকারি সাহায্য সহযোগিতা না পায়, তাহলে কিন্তু ব্যবসায়ের প্রচার প্রসার বা ব্যবসায় করার যে মানসিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য সরকারি বিভিন্ন সংস্থা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্যবসায়ী পরিবেশটাকে উন্নত করার ক্ষেত্রে। তাহলে আজ আমরা ব্যবসায়ী পরিবেশ এই অধ্যায়টি হতে পরিবেশ কী, ব্যবসায়ী পরিবেশ কী এবং ব্যবসায়ী পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ব্যবসায়ী পরিবেশের শক্তিসমূহ নিয়ে আলোচনা করব। এই শক্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত কালকে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই সেই ক্লাসটাও মনোযোগ সহকারে দেখবে, এটি যেমন দেখেছো। এবং একই সাথে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বিষয় তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তার সমাধান করে দেওয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।